হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেব। তো বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব। আর বর্তমানে মার্কেটের মধ্যে কিছু গুড নিউজ আছে, সেগুলো আমরা দেখে নেব। আর তার সাথে পেপে কয়েনের একটা গুড নিউজ আছে। তার মধ্যে এখানে সোল কয়েনটা আছে, সোলের মধ্যে সোলেরও একটা বিশাল বড় একটা গুড নিউজ বেরো আসছে মার্কেটের মধ্যে। তো ওভারঅল এখানে সব জিনিসগুলো আমরা দেখে নেব যে মার্কেটের মধ্যে বর্তমানে কী এখানে চলছে, কোথার থেকে মার্কেট এখানে পাম্প হতে পারে। অলরেডি মার্কেট আমি যখন দেখছি মার্কেট অলরেডি এখানে পাম্প হচ্ছে, ঠিক আছে বিটকয়েন। তো দেখা যাক নেক্সট এখানে কতদূর পর্যন্ত পাম্প হতে পারে, সেই সব জিনিসগুলো আমরা আজকের ভিডিওতে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। এবার সবার প্রথমে আমরা দেখে নেব ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখে নেব। বর্তমানে স্কোর চলছে 34, গতকালকে 39 ছিল। যেহেতু মার্কেট এখানে গতকালকে একটা ছোটোখাটো আবারও ডাম্প হয়ে গেল পাম্প করার পরে, যার ফলে এখানে মার্কেট এখনও কিন্তু ফিয়ারের মধ্যে এখন বর্তমানে আছে। এবার সবার প্রথমে আমরা চলে যাব বিটকয়েনের মধ্যে চলে যাব। বিটকয়েনের মধ্যে দেখবো যে ওভারঅল এখানে মার্কেটের মধ্যে কী হচ্ছে। যদি বিটকয়েনকে এখানে শর্ট টাইম ফ্রেমের মধ্যে দেখি, গতকাল রাতে এখানে বিটকয়েনের মধ্যে একটা পাম্প হয়েছিল, ঠিক আছে। আমি আপনাদেরকে অডিও আপডেট দিয়েও বলেছিলাম টেলিগ্রামের মধ্যে, টেলিগ্রাম গ্রুপের মধ্যে অডিও আপডেট দিয়েও বলেছিলাম যে যদিও পাম্প এখানে হচ্ছে, কিন্তু খুব একটা বেশি যে পাম্প হবে এরকম আশা করবেন না। আবারও বিটকয়েনের এখান থেকে বেশিরভাগই চান্স আছে এখান থেকে রিজেকশন নেওয়ার। তো এইসব ইম্পর্টেন্ট আপডেটগুলো ইনস্ট্যান্ট আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। প্রথম ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এবার দেখুন গতকালকে এখানে কী হচ্ছে, যখন এখানে বিটকয়েন এখানে পাম্প করছিল, ঠিক আছে, আপনাদের আমি আপডেট দিয়ে বলেছিলাম যে এফওএমসির মিটিংয়ের জন্য এখানে আপনার গতকালকের আগের দিনও পাম্প করেছিল, তারপরে আবারও এখানে একটা গুড নিউজের জন্য মার্কেট এখানে পাম্প করেছিল। কিন্তু সেই গুড নিউজটা মানে অতটা এরকম না যে খুব একটা বড় গুড নিউজ ছিল যে এখানে থেকে হিউজ পরিমাণে একটা পাম্প করবে। কেন আমি এটা বলছি, তার আগে এখানে দেখুন, একটু দেখে নিই একটা 1 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে একটা জিনিস এখানে দেখুন, ঠিক আছে। এই যে বারবার এখানে আপনার পাম্প ডাম্প হচ্ছে না, এটা জাস্ট হচ্ছে আপনার নিউজের জন্য। যখন এখানে মার্কেটে গুড নিউজ ছিল, ঠিক আছে, প্রথমে যেমন এখানে আপনার 2 দিন আগে এফওএমসির মিটিং হলো, সেখানে গুড নিউজ বের হয়ে এসেছিলো, যার ফলে এখানে মার্কেট পাম্প হয়েছে। কিন্তু আবারও ওভারঅল মার্কেট এখানে ডাম্প হয়েছে, ঠিক আছে। তারপরে আবারও একটা ছোটোখাটো গুড নিউজ মার্কেটের মধ্যে বের হয়ে এসেছিলো, যার ফলে এখান থেকে মার্কেট পাম্প হয়েছে, কিন্তু আবারও এখান থেকে মার্কেট ডাম্প হয়েছে। তো এর থেকে আমরা কি এখানে বুঝতে পারি যে মার্কেটের মধ্যে কিন্তু ভলিউম এখানে কম আছে, জেনুইন কোনো ভলিউম মার্কেটের মধ্যে নেই। জাস্ট এখানে আপনার ছোটোখাটো কোনো গুড নিউজের জন্য মার্কেট এখানে আপনার রিয়াক্ট করছে। এবার শুধুমাত্র মার্কেট এখানে নিউজের উপরেই রিয়াক্ট করে মার্কেট কখনোই একটা মানে বড় ধরনের কোনো আপনার কোনো কিছু করে না, ঠিক আছে। না এখানে বড় ধরনের পাম্প হয়, না এখানে বড় ধরনের ডাম্প হয়, জাস্ট শুধুমাত্র নিউজের উপরে ডিপেন্ড করে, যদি না এখানে জেনুইন কোনো এখানে ভলিউম থাকে। কিন্তু এখানে মার্কেটের মধ্যে সেরকম কোনো ভলিউম নেই, মার্কেটের মধ্যে নতুন নতুন ফান্ড এখনও আসছে না, যার ফলে এখানে সেরকম কোনো পাম্প এখানে করছে না বিটকয়েনের মধ্যে। ওভারঅল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে সেরকম কোনো পাম্প করছে না। এবার যদি ডেলি ক্যান্ডেলের মধ্যে আমরা দেখি বিটকয়েনকে, ডেলি ক্যান্ডেলের মধ্যে আমাদের যে সবচেয়ে বড় একটা রেজিস্ট্যান্স যেটা হচ্ছে আপনার 200 ডেলি মুভিং অ্যাভারেজ, সেটা বর্তমানে কিন্তু 62,800 আগে ছিল, ঠিক আছে, গতকালকে ছিল। এখন কিন্তু এটাই $63,000 মধ্যে চলে গেছে, ঠিক আছে। এখন $63,000 এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা রেজিস্ট্যান্স এখানে হয়ে দাঁড়াবে, ঠিক আছে। এখান থেকে $70,000 মধ্যে 63K উপরে কিন্তু $70,000 আগে সেরকম কোনো রেজিস্ট্যান্স এখানে নেই, ঠিক আছে। $70,000 অত বড় রেজিস্ট্যান্স না, যত বড় রেজিস্ট্যান্স এখানে $63,000। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনার 200 ডেলি মুভিং অ্যাভারেজ। কিন্তু 200 ডেলি মুভিং অ্যাভারেজ এটাকে ব্রেক করার আগে বিটকয়েনকে ব্রেক করতে লাগবে 50 ডেলি মুভিং অ্যাভারেজ, যেটা আছে বর্তমানে 61,400 এর মধ্যে। এখানে আপনার গতকালকে এই রেঞ্জের মানে যেখানে আপনার আমাদের 50 ডেলি মুভিং অ্যাভারেজ আছে, এটার ওপরেও বিটকয়েন চলে গিয়েছিল, কিন্তু ওপরে এখানে স্টেবল হতে পারেনি। এবার ব্যাপার হচ্ছে যে কোনো একটা সাপোর্ট লেভেলকে কিংবা যে কোনো একটা রেজিস্ট্যান্স লেভেলকে যখনই ব্রেক করবে বিটকয়েন, সেটা ব্রেক করলেই সেই সাপোর্ট লেভেল ব্রেক করা হয় না, সেটাকে ব্রেক করলেই রেজিস্ট্যান্সকে ব্রেক করা হয় না, ঠিক আছে। যদি এখানে রেজিস্ট্যান্সের উপরে গিয়ে এখানে আপনার স্টেবল হয় মার্কেট, তাহলে এখানে ধরে নেবো যে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সটাকে ব্রেক করেছে। আর যদি কোনো সাপোর্টকে যখন ভাঙবে, তখন যদি সাপোর্টের নিচে চলে আসে, যদি সেখানে গিয়ে স্টেবল হয়, তাহলে আমরা ধরে নেবো সেই সাপোর্টটাকে আপনার ব্রেক করে দিয়েছে। যেমন এখানে যদি আমরা দেখি 16ই আগস্ট এখানে যেমন আমাদের ইম্পর্টেন্ট একটা লেভেল ছিল $58,000, এটাকে কিন্তু বিটকয়েন ব্রেক করে দিয়েছে, কিন্তু এখানে এর নিচে কোনো ডেইলি ক্যান্ডেল ক্লোজ করেনি, যার ফলে এখানে খুবই মানে বাউন্স ব্যাক নিয়ে মানে এখানে আপনার উইক ক্যান্ডেল তৈরি করে মার্কেট আবারও 58K উপরে গিয়ে স্টেবল হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আবার মার্কেটে এখন তেমন কোনো এখানে ভলিউম নেই, যার ফলে এখানে মার্কেটে জাস্ট শুধুমাত্র নিউজের উপরে ডিপেন্ড করে মার্কেট একটুখানি পাম্প এখানে করছে, কিন্তু খুব একটা বেশি পাম্প করার এখানেও মানে ওরকম কোনো রিজন আমি এখন বর্তমানে মার্কেটের মধ্যে দেখছি না, ঠিক আছে। এবার যদি এখানে দেখে নিই যে আপনার সোলানার জন্য একটা এর কয়েকদিন আগে সোলানার জন্য একটা ব্যাড নিউজ বের হয়েছিল যে আপনার ইউএসের যে এসিসি আছে, তারা এখানে সোলানার ইটিএফকে ডিসঅ্যাপ্রুভ করে দিয়েছিল, ঠিক আছে। যেমনটা এখানে আপনার ইউএসের মধ্যে বিটকয়েন আর ইথেরিয়ামের এখানে ইটিএফের অ্যাপ্রুভ হয়ে গেছে এক্সপোর্ট ট্রেডিং, ঠিক তেমনই কিন্তু সোলানার জন্য এখানে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল, কিন্তু সেই অ্যাপ্লিকেশনকে এখানে এসএসসি রিজেক্ট করে দেয়। কিন্তু তারপরে
একটা বড় ধরনের গুড নিউজ বেরিয়ে আসে সোলানার জন্য। এটা কি? এটা হচ্ছে ব্রাজিলের মতো একটা দেশ, সেকেন্ড সোলানা ইটিএফ অ্যাপ্রুভ ইন ব্রাজিল। প্রথমবার ব্রাজিলের মধ্যে একবার এখানে ইটিএফের অ্যাপ্রুভাল হয়ে গিয়েছিল, তারপর সেকেন্ডবারের জন্য আবারও এখানে ইটিএফের অ্যাপ্রুভাল হয়ে গেছে সোলানার প্ল্যাটফর্মের জন্য, ঠিক আছে। তো যার ফলে কিন্তু সোলানার জন্য এটা কিন্তু অনেক বড় একটা গুড নিউজ, ঠিক আছে। তো সোলানা কিন্তু ইন ফিউচারে আরও এখানে আপনার হিউজ পরিমাণে এখানে আপনার এর পোটেনশিয়াল আছে, এর আপনার অনেক মানে ওপরে যাওয়া, ঠিক আছে। যদিও এখানে ইউএসের মধ্যে এখানে ইটিএফ অ্যাপ্রুভ হয়নি, কিন্তু যেহেতু ব্রাজিলের মধ্যে আপনার ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেছে, তো দেখা যাক যে নেক্সট এখানে যেমন অস্ট্রেলিয়ার মধ্যে এর আগে বিটকয়েনের ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল, ঠিক দেখা যাক যে আপনার বিটকয়েনের মতোই অন্যান্য দেশের মধ্যেও আবার সোলানার ইটিএফ অ্যাপ্রুভ হয়ে যায় কিনা। আর যদি এরকমটা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সোলানার মধ্যে এখানে হিউজ পরিমাণে একটা পাম্প এখানে আমরা দেখতে পারবো। তবে সোলানার মধ্যে যদি এখানে এন্ট্রি নেওয়া যায়, আমি এখানে একটা লেভেল দেখছি যেটা আমি ড্র করে রেখেছিও অলরেডি। এটা হচ্ছে আপনার $125 আশেপাশে যদি সোলানা এখানে চলে আসে, যদি বিটকয়েনের মধ্যে ছোটো একটা ডাম্প হয়, তাহলে এখানে $125 সোলানা আরামে চলে আসবে। তো $125 মধ্যে আসলে এখানে একটা অ্যাকুমুলেটর এখানে সোলানাকে করা যায়, ঠিক আছে। এবার তারপরে এখানে একটা জিনিস কি, যে অন্যান্য ফান্ডামেন্টাল বেসের স্ট্রং কয়েন কিন্তু মানে সেরকম কোনো পাম্প করছে না, কিন্তু মিম টোকনগুলো কিন্তু হিউজ পরিমাণে এখানে পাম্প করছে, ঠিক আছে। অন্যান্য কয়েনগুলো যেমন ভালো ভালো কয়েন আছে সেগুলো পাম্প করছে না, কিন্তু আপনার পেপে, শিবায়ুনু, রজ এগুলো কিন্তু মোটামুটি ভালো পাম্প করছে। যদি আপনি কয়েন মার্কেট ক্যাপের মধ্যেও গিয়ে দেখেন, তো সেখানেও গেলে দেখবেন যে অন্যান্য কয়েনের তুলনায় মিম টোকন কিন্তু বেশি এখানে পাম্প করছে। আর কেন মিম টোকন পাম্প করছে? আর এই বছরই এই যে বুল মার্কেটটা আসছে, এই বুল মার্কেটের মধ্যেই সবচেয়ে বেশি মিম কয়েন পাম্প করবে, কিন্তু নেক্সট বুল মার্কেটের মধ্যে আর কোনো মিম কয়েন সেরকমভাবে পাম্প করবে না, ঠিক আছে। এমনও হতে পারে যে নেক্সট বুল মার্কেটের মধ্যে মিম টোকন এখানে আপনার মার্কেট থেকে মানে উধাও হয়ে গেল, ঠিক আছে। থাকলেও মুষ্টিমেয় হাতে গোনা দুই একটা থাকবে, কিন্তু এখনকার মতো পাম্প করবে না। কেন আমি এটা বলছি সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও মেক করবো, ঠিক আছে, যেটা আমি আমাদের যে সেকেন্ড চ্যানেল আছে যেখানে আমি এডুকেশনাল ভিডিও দিয়ে থাকি, সেই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি আপলোড করে দেবো এই ভিডিওটাকে। তো সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, সেটা একটু ডিটেলসে ভিডিও হতে যাচ্ছে। তো দেখা যাক যে পেপের জন্য আরও এখানে একটা আপনার গুড নিউজ এখানে বেরিয়ে আসছে, ঠিক আছে, যার ফলে এখানে পেপের মধ্যে একটা ভালো এখানে পাম্পও আমরা দেখেছি। সেরকম একটা পাম্প দেখতে পারিনি, শুধুমাত্র যে মিম টোকন একটা ট্রেন্ড চলছে, যার ফলে পেপের মধ্যে ভালো একটা পাম্প দেখেছি। এবার যদি পেপের মধ্যে যেখানে দেখি, নেক্সট পেপের মধ্যে যদি বড় ধরনের একটা রেজিস্ট্যান্স দেখি, যেটা হচ্ছে 200 ডেলি মুভিং অ্যাভারেজ, সেটা হচ্ছে 0.58084। এই রেঞ্জটা পেপের জন্য অনেক বড় একটা রেজিস্ট্যান্স। এবার যদি পেপে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে দেয়, ঠিক আছে, এই 200 ডেলি মুভিং অ্যাভারেজ এটাকে যদি ব্রেক করে দেয়, তাহলে নেক্সট এখানে আপনার পেপে চলে যেতে পারে 0.5094 পর্যন্ত পেপে এখানে চলে যেতে পারে। এবার আরেকটা গুড নিউজ কি বেরিয়ে আসছে, যে এল সালভাডোর তাদের দেশের মধ্যে 80,000 তাদের সিটিজেনকে এখানে বিটকয়েন সম্পর্কে এখানে পজিটিভ একটা কিছু এখানে করতে যাচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু একটা গুড নিউজ। এল সালভাডোর, এটা আপনারা নিশ্চয়ই জানেন, এর আগের বুল মার্কেটের মধ্যে এল সালভাডোরের প্রথম একটা দেশ যে বিটকয়েনকে এখানে আপনার লিগাল টেন্ডার হিসাবে আপনার অ্যাকসেপ্ট করে নিয়েছিল। সেই এল সালভাডোরই কিন্তু এখানে আরও একটা এখানে পজিটিভ দিক নিয়েছে, এখানে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য তাদের দেশের মধ্যে 80,000 এখানে আপনার যারা ক্রিপ্টোর ইউজার, যারা ইউজার যারা এখানে ক্রিপ্টো সম্পর্কে খুব বেশি জানে না, তাদেরকে এডুকেট করার জন্য তাদেরকে বেছে নিয়েছে। এবার আরেকটা এখানে ব্যাপার কি, আপনাদের আমি এর আগে বলেছিলাম যে টেথার এখানে মিন্ট হয়েছে, যার ফলে এখানে মার্কেট এখানে আপনার পাম্প মানে করার চান্স বেশি, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা মানে অত সহজ না। যদি এরকম টেথার মাইন্ড করার পরেই যদি এখানে মার্কেট পাম্প করতো, তাহলে সবাই এখান থেকে প্রফিট করতো, ঠিক আছে। টেথার মাইন্ড হওয়ার সাথে সাথে যে মার্কেট পাম্প করবে এরকম কিছু না, ঠিক আছে। টেথার মাইন্ড হওয়ার পরে এখানে দেখবেন মার্কেট কিছুটা এখানে প্যানিক জোনের মধ্যে চলে যাবে। কারণ যে বড় বড় মার্কেটের হোয়েল আছে, তারা কিন্তু চাইবে না যে যারা রিটেল ট্রেডার আছে তারা এখানে প্রফিট করুক। সবসময় তারা এটাই চাইবে যে মার্কেটকে একটু শেক অফ করে দিয়ে, যাতে এখানে রিটেল ট্রেডার এখানে ভয় পেয়ে প্যানিক করে সেল করে দেয়, তারপরে তারা যাতে এখানে বাই করে। তো যেহেতু এখানে বারবার রিসেন্টলি আবারও এখানে $1 বিলিয়ন এখানে আপনার ট্রেডার মাইন্ড হয়েছে, যার ফলে এটা কিন্তু একটা ইন্ডিকেশন দেয় মার্কেটের মধ্যে একটা পাম্প হওয়ার, ঠিক আছে। কিন্তু তার আগে ছোটোখাটো একটা ডাম্প এখানে হতে পারে মার্কেটের মধ্যে। এবার বিটকয়েন যদি ইটিএফ এখানে দেখে নিই, বিটকয়েনের ইটিএফের মধ্যে ইউএসের মধ্যে বিটকয়েনের ইটিএফের মধ্যেও গতকালকে এখানে একটা বাইং প্রেশার দেখা গেছে, কিন্তু অত একটা বাইং প্রেশার দেখা যায়নি, যার ফলে এখানে মার্কেটের মধ্যে তেমন কোনো ভলিউম আমরা দেখতে পারিনি ইউএসের থেকে। মোটামুটি এখানে শুধুমাত্র $20 মিলিয়ন এখানে বিটকয়েন এখানে আপনার বাই করা হয়েছে আপনার ইটিএফের মধ্যে, ঠিক আছে। তো এটা মানে ওরকম একটা খুব বড় ব্যাপার না, $20 মিলিয়ন এটা কোনো কিছুই না, ঠিক আছে, মানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে। তো এই লেভেলের মধ্যে বিটকয়েনের মধ্যে আমি আবারও যাচ্ছি, এই লেভেলটার দিকে মানে লক্ষ্য রাখবেন। আমি বারবারও বলছি যে আপনার যদি এখান থেকে মার্কেট একটুখানি পাম্প করে, মানে আপনার ফোমোতে পড়ে মার্কেটের মধ্যে এন্ট্রি নেবেন না, আগে এই লেভেলটাকে দেখবেন $63,000 মধ্যে গিয়ে মার্কেট এখানে কীভাবে রিঅ্যাক্ট করছে, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবাইকে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।